জি, আসসালামু আলাইকুম। ভালো আছেন? আপনি কোথা থেকে কিনেন এই চালগুলো? দিয়ে যায়। কোথা থেকে দিয়ে কে দিয়ে যায়? কে দিয়ে যায় এটা জানি না, লোক আছে দিয়ে যায়, আমরা কিনি। ক্যাশ জমা আছে না? তাহলে আমার ছোট ভাই। না না, আমার ছোট ভাই না, আমাদের বাড়ির জাতি। আপনার নামটা কি আগে বলেন? আফরোজ আলম। আপনি কি করেন? এই যে কোন দোকানে বসেন? ওই দোকানে আপনার ছোট ভাই। সবগুলো আপনার দোকান? তার মানে সবাই আপনারা এই ভাইয়েরা মিলে যোগ সাজস করে অপরাধমূলক কার্যক্রম পরিচালনা করছেন? হ্যাঁ, আমরা বেঁচে এখন আপনি না দিয়ে যায় না। কেউ যদি আপনাকে নকল টাকা দিয়ে যায় সেটা আপনি বিক্রি করবেন? কেন বিক্রি করবেন না? নকল টাকা কিনে কেন তো নকল বিক্রি করছেন? নকল কিন্তু এটা তো ওরা বলে ইন্ডিয়া থেকে আসছে। এটা কিভাবে আসছে? কিভাবে আসছে আমি কি জানি। ওইটা আপনি জানবেন না কেন? আপনার দায়িত্ব আছে না? নিব না। আর আপনার যে কালার বিক্রি করেন বের করেন? না, কালার বেশি না। আমরা ভিতরে ঢুকলেও বের করতে পারবো। কালার বেশি না, আমরা সেন্ট বেশি যেটা। ওই যে জর্দা কালার বিক্রি করেন? না, কালার বেশি। এটা তো ফুড গ্রেড। অন্য কালার বিক্রি করেন না? আর আমরা করবো না যে আপনি বলছেন আর দেখবেন আমার দোকানে। এগুলো কাটেন, এগুলো কাটেন। আপনি দেখবেন না, আর দিয়ে দিয়েছেন আমায় দিয়ে। এগুলো কাটেন, নামায় দেওয়ার দরকার নেই। বিক্রি করতে স্যার। কার কাছে বিক্রি করছেন? আপনি হাসান আছে। আর কত আছে? বের করেন, ওগুলো বের করেন। আপনাদের গোডাউন আছে না আলাদা? কোথায় আছে গোডাউন? গোডাউন কি মাল রাখেন? কি চাল? মানে এইটা স্যার আমরা না আপনারা আমাদের সাথে কি হাইড করছেন? ওনারা বললেন মৌলিক বাজার থেকে নিয়ে আসেন, আপনি বলেন যে এখানে দেওয়া যায়। কে দেওয়া যায় তার নাম ঠিকানা নাই, তার মানে আপনার যোগ সাজস করে। কোন দোকান থেকে নিয়ে আসেন মৌলিক বাজারে? আপনি স্পেসিফিক কোন দোকান থেকে নিয়ে আসেন? দোকানের নাম নেই। কে দিয়ে গেছে? রিসিপ্ট কোথায়? রিসিপ্টটা দেখান। হ্যাঁ, রিসিপ্টটা দেখান। চালাকি না ভাই, এই কোম্পানি আবার ভিড় চল দিয়ে যায়, ওরা আবার এটা চালু দেয়। ক্যাশ মেমো দেখান। ক্যাশ মেমো দেয় না স্যার। ক্যাশ মেমো ছাড়া আপনি এটা নেন কেন? মৌলিক বাজারের তথ্য দেন। কোন দোকান থেকে? আমি যাই না মার্কেট, বড় ভাই যায়। আপনি জানেন না? আমি জানি, ও যায় না। আপনি তো জানেন না। মেজো ভাই আমার আছে তো। তার মানে আপনারা সব ভাই মিলে এই অপকর্মগুলো করেন? এটা তো অপকর্ম না স্যার, আপনার দৃষ্টিতে অপকর্ম। কাস্টমার সস্তা খুঁজে আমরা দিচ্ছি। ভেরি গুড। এই যে আসলে আমি তো শিকার যাচ্ছি। সস্তা খুঁজে কাস্টমার আপনি বিক্রি করে দেন। আমি তো শিকার আমরা এটা করবো না, ভবিষ্যতে আর করবো না স্যার। আপনাকে উনি বলছেন যে অপরাধ হয়নি। না, অপরাধ তো হয়েছে। অপরাধ তো হয়েছে, মানে সস্তা খুঁজে আমরা করতেছি। এখন আপনি যেটা অপরাধ আমরা করবো না, আপনি দেখবেন না স্যার, পাবেন না আমাদের। যদি পান আপনি যা আপনি শাস্তি দেবেন আমরা মেনে নেব। খোলা বিক্রি করেন এগুলো সব প্যাকেট কাটেন, সবগুলো প্যাকেট কাটেন। একটা বস্তা নেন, বস্তা আরো আছে তো, ওই লাইন আছে না? নামান, এখনই নামান আগে। আপনার ভাই তো উনি তো চেয়ারা মিল আছে। 6 ভাই 6 দোকান, 6 জনে নকল বিক্রি করেন সব। আসলটা এই যে দেখছেন লেখা আছে, চেনেন, সবই জানেন। চিনাটা বিক্রি করতেছেন? কি করবো, কাস্টমার তো সস্তা খুঁজে। দাম কম না? দাম কম কেন? এটার দাম কম কেন? এটা 240 টাকা। দাম কম কেন? কেন টাকা? এটা অত পড়তা তো আমরা বুঝতে পারবো না কেন এটার দাম কম। একই জিনিস, পুরো প্যাকেট সেল, শুধুমাত্র এই যে সরকার ট্যাক্স পাইছে, এটা পাইনি। না আপনি আরেক দিনে যাচ্ছি, এদিকে কিন্তু আপনার খবর আরো কঠিন হবে। হ্যাঁ, ট্যাক্স সাজিয়ে আপনি বিক্রি করতেছেন কেন? কাস্টমার তো আপনাকে ট্যাক্স দিয়ে কিনতেছে। ফেলে দেন, ওইভাবে ফেলে দেন না, ওইভাবে ফেলে দেন না, একদম আলাদা করে দেন। হ্যাঁ, বের করে দেন। প্যাকেট আমরা নিয়ে যাবো, প্যাকেট আপনাকে আর দেবো না। প্যাকেট বের করেন, প্যাকেট আলাদা করেন। সাইফুল ইসলাম, আমি বেচবো না, আপনাকে জবান দিলাম।
কিনাটা বিক্রি হবে দাম আমি আপনাকে জবান দিলাম এখনই নাই তাহলে আমি আপনাকে জবান দিলাম আমার কথা শুনুন, সহযোগিতা করতেন না কেন? ঠিক আছে করবো এবার থেকে আপনি নাম্বারটা দিন স্যার অনেক সময় তো কাস্টমার চিনেও না বিক্রি করে এটা না করলে ধারা দিন 50 ধারা। হ্যাঁ। না 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 50 ধারাই বললাম, আপনাকে 30,000 টাকা জরিমানা করা হলো। কথা বললে বাড়িয়ে যাবে, যত বলবেন যোগ হবে। পরিশোধ করে দেন জরিমানা। নামান নামান নামানোর পর দেন। ঠিক আছে নামান আপনি নামান নামান নামান। না 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 জানি আপনি আমি তো অস্বীকার যাচ্ছি না, আমি তো ভাইকে বলছি খোলা বিক্রি করেন, খোলা হিসেবে বিক্রি করেন, সমস্যা নেই। অস্বীকার যাচ্ছি না স্যার, বলেন অস্বীকার একবার বেশি বলেন আপনি। চালগুলো খোলা হিসেবে বিক্রি করেন। মানুষ অস্বীকার যায় আর মূল্য তালিকা দিয়ে দেন। যাচ্ছি না এটা তো আমরা মূল্য তালিকা লেখা যে একটা কই, কোথায়? এই যেগুলো সস্তায় মাপি লেখা হ্যাঁ, যেগুলো নেই সেগুলো দাম দর করে কাস্টমার নেয় টানাই লেখে দিয়ে দেবেন দেন সালে টাকা কেজি শেষ, তাহলে আপনার আর 220 বিক্রি করেন, সমস্যা নেই, খোলাটাই বিক্রি করেন। 240 অনেক সময় কাস্টমার এগুলো পেয়েছেন কোথা থেকে? এগুলো দিয়ে বললাম মজা দিলাম না কাজ না না না, এই যে প্যাকেট বস্তা, বস্তাটা উনি দেয় উনি কে? ওই যে কাট দিছে সাথে নাম জানেন না তানভীর ওকে কাট দিতে পারছো, ওকে নিচে নিচে দিতে পারতেছেন না। তোরা যখন ধরবো তখন তো আমি দিয়ে যাই। কেন বলবো না ভাই হয়েছে হয়েছে, আপনার কাটা হয়েছে। টাকাটা আমি কাট দিয়ে দিলাম আপনার দিকে সব কিছু আছে নামে যাই যাচ্ছে, সব ঠিক আছে। একটু হিসাব নিকাশ করে করলেই হবে যে না এগুলো অবৈধ কাজ করতে না। হ্যাঁ না বেশি দাম নাই ওই যে যেটা খোলা বিক্রি করছেন, সমস্যা নাই তো, ওখানে বলেন যে বাসমতি চাল। কাস্টমার দিতে চায় না তাহলে আপনি এক কাজ করেন, আমি পরামর্শ দিই আপনাকে, সৎ পরামর্শ দিই। এই যে কোনো পণ্য যখন প্যাকেটজাত করবেন, যখন জিএসটি মোড়কজাত বিধিমালা অনুযায়ী তাদের কাছ থেকে একটা অনুমতি নিতে হয়। একটা আপনি অনুমতি নেন, নিয়ে আপনার নিজের নামে বাসমতি চাল বিক্রি করেন, সমস্যা নেই তো। এই নামে না, আপনার নামে বিক্রি করেন। আপনি কি মেসেজ পেয়েছেন? আপনি বুঝতে পেরেছেন? কি বুঝলেন বলেন তো? বুঝলাম এটা বেচবো না 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 স্যার বলছে যদি তুমি এটা প্যাকেজ করতে চাও নেন,